গুড মর্নিং গাইস। তো কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ অ্যানাদার ব্লগ। তো গাইস দেখতে পাচ্ছ আজকে বেরিয়ে পড়েছি, আবার হাই রোডে চলে আসলাম। এখন এটা দিয়ে রাইটে যাব। তো গাইস যাবো হচ্ছে সামনে, এখানে পাশেই কাজকল, ওখানে বন্ধুরা আছে। তো ভাবছিলাম আজকে বাইকটা ওয়াশ করিয়ে নিব, ফোম ওয়াশ, তার জন্য বেরোনো। এই মাত্র বাড়ি থেকে বেরোলাম। আজকে সেরকম প্রিপারেশন নিয়ে বেরোয়নি, জাস্ট গ্লাভসগুলো পরলাম আর বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। মানে বাইকটা নতুন কিনে আজ পর্যন্ত একবারও ফোম ওয়াশ করিনি আমি, তার জন্য যাচ্ছি বাইকটা ফোম ওয়াশ করাতে। কারণ ইঞ্জিনের সব পার্টসগুলোতে, বাইরের মানে আউটার পার্টসগুলোতে সব রাস্ট হয়ে আছে, তার জন্য ভাবলাম যে ফোম ওয়াশ করেই নিই। এখানে আবার কোথায় ফোম ওয়াশ আছে? আমি তো অনেকবার আসি এখানে, বাট কোনোদিনও দেখতে পাইনি। তো ওরা কোথায় আছে দেখি। আমি একটু এই সাইডে দাঁড়িয়ে ওদেরকে একটু ফোন লাগাই। এই সামনে গিয়ে এই সাইডে হবে সম্ভবত, আমার আইডিয়া। মানে বারাসাতের দিকে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি রাস্তার সাইডে দাঁড়াও, আমি যাচ্ছি। এই রাস্তার সাইডে আছে কোথায়, তো চলো দেখতে পাবো। বেশি জোরে গেলে হবে না, আস্তে আস্তেই যেতে হবে, নাহলে আবার ওদের মিস করে ফেলবো। এই যে এই যে এই যে এই যে এই যে ও ভাই, তাই তো ফোম ওয়াশ হচ্ছে তো। ও ভাই, পুরো ফোমে ঢাকিয়ে দিয়েছে তো। তো গাইজ এখন আমাদের লাইন পড়ে গেছে। এই যে ওই বাইকটা হয়ে গেল বন্ধুর বাইক, এখন আমার বাইকটা ফোম ওয়াশের জন্য যাচ্ছে। এই যে দেখতে পাচ্ছ। ভাই নিজের গাড়িটা নিজে করলে একদম ভালোভাবে পরিষ্কার হয়, সেই থেকে এটাই করছে। আর কি বলার, আর কিছু বলার নেই। বলো আর কিছু বলার নেই। না ভাই, আর কিছু বলার নেই। গাড়িটা অনেক দিন বাদে ওয়াশ করালো, কিটে হয়ে যাচ্ছে গাড়ি। A few moments later. তো গাইজ ফাইনালি আমাদের বাইকের ওয়াশ করা কমপ্লিট হয়ে গেল। দেখতেই পাচ্ছ, এই হচ্ছে MT-15, এটা হচ্ছে এই যে ভাইয়ের, আর এটা হচ্ছে আমার। দেখতে পেলে আগে আমারটা হলো ওয়াশ, তারপরে দেন ওরটা হলো। তো এই যে এই দোকানটায় আমরা ওয়াশ করলাম। আর এই যে দেখো জসিম আক্তার, এই দোকানটায় আমরা এসেছিলাম। এই যে এটা হচ্ছে মোটর সাইকেল রিপেয়ারিং ও সার্ভিস সেন্টার, দুটোই এখানে। মানে বাইকের সমস্ত রকমের কাজ হয়। আর ফাইনাল লুকটা হচ্ছে এই যে ক্লিনিং করার পরে কেমন লাগছে তোমাদের দেখো। ক্লিনিং হয়েছে, আর হচ্ছে এটা বাইকটার পুরোটা হচ্ছে পলিশ হয়েছে। আর পলিশ ভাই করে দিয়েছে হচ্ছে যে এই যে ভাইটা দেখতে পাচ্ছ। এরা তিনজনে মিলে কাজ করেছে ভাই, এরা তিনজনেই মিলে বাইকটার। আর তো চলো এখন বাইকটা রাইড করব। তো চলো গাইস, পড়তে বেঁচে গেলাম এই জায়গায়। আর এটা দিয়ে আমরা এখন রাইট সাইডে যাব, এটা দিয়ে এসেছিলাম। আর ওরা বেরিয়ে গেছে, আর আমি গাইজ ওখানে একটুর জন্য পড়লাম না। পড়ে গেলে ভাই ভেঙে যেত বাইক। ভাগ্য ভালো। আরে আমি ওখানে পড়ে যাচ্ছিলাম। আরে চাকা আছে না, চাকাটা মানে ট্রাকশন তো, ওই বালি ছিল, বালিতে স্কিড করে গেছে। হ্যাঁ, পড়ে যাচ্ছিলাম। 5 minutes later. এখন গাইজ আর কোথাও যাবো না, সোজাসুজি যাবো একদম বাড়িতে। আর এরাও বাড়িতে চলে যাবে। তো অনেকদিন ভাবছিলাম ফোম ওয়াশ করবো, তার জন্য ফাইনালি আজকে করা হলো ফোম ওয়াশ। আর ওরা তিনজন ছিল এখানে গ্যারেজে, ওরা ভালোই ফোম ওয়াশ করেছে। মানে যথেষ্ট ওদের 100% দিয়ে ওরা করেছে যতটা পেরেছে। আর ওরা আমার ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করেছে, খুব ভালো লাগলো ভাই এটা। গাড়িরও প্রপার কাজ করিয়ে দিয়েছে। আর কুলেন্ট ছিল না ভাই বাইকে, তো ওরা কুলেন্টও ঢেলে দিয়েছে। কুলেন্ট মানে পুরোপুরি শুকিয়ে গেছিলো, কারণ কুলেন্টের যে ঢাকনাটা আছে ওটা হারিয়ে গেছে কোথায়, তার জন্য কুলেন্ট শুকিয়ে গেছিলো হাওয়া লেগে লেগে। তো ওরাও কুলেন্টটা সেরে ঢালি দিল। এখন প্রপার গাড়ির আর কোনো কাজ নেই, পুরো একদম কমপ্লিট হয়ে গেছে। আর এখন রাইড করতেও বেশ ভালো লাগছে। এই কুলেন্ট পড়ছে? হ্যাঁ, তোমার সব মনে পড়ে গেছে, মানে পাইপ থেকে পড়ে যাচ্ছে, পাইপ দিয়ে গুলো মধ্যে। তাহলে ওভার কুলেন্ট, ওভার হয়ে গেছে বুঝলে।
কুলেন্ট মানে বেশি আছে বুঝলে, এবার হাসছে খুব। কি হয়েছে কি গাইজ, আর ওর গার্লফ্রেন্ডের বাড়ি এর আশেপাশেই, এখন ওর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করবে ও। ওই তো গার্লফ্রেন্ডের বাড়িতে নিয়ে চলো। বলছি গার্লফ্রেন্ডের বাড়িতে নিয়ে চলো। গার্লফ্রেন্ড তোমার গার্লফ্রেন্ডকে বলে দিব বাড়া তুমি আরেকটা প্রেম করছো, দুটো প্রেম করছো তুমি, বলে দিব। 2000 years later. তো গাইজ চলে আসলাম বাড়ির দিকে, এখন এখান থেকে ভিতরে ঢুকে যাব, আর এরাও ভাই চলে যাবে। আর ওই যে দেখতে পাচ্ছ সামনে গেট পড়ে গেছে, রেল গেট। হ্যাঁ আসো তাহলে। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থেকো সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।